বলিউডের দাপুটে অভিনেতা সুনীল শেট্টির কাছে এখন তার নাতি সবকিছু। ঘড়ি ধরে রোজ সকাল 6টায় উঠেই কি করেন এই অভিনেতা জানেন? আথিয়াকে তার ছেলের জন্য কিচ্ছুটি চিন্তা করতে হয় না, দাদু থাকলেই ব্যাস। জানেন নাতির জন্য রোজকার জীবনে কি কি পরিবর্তন এনেছেন সুনীল? শুনলে আশ্চর্য হয়ে যাবেন। দেখুন, নাতি নাতনির জন্য দাদু ঠাকুমার ভালোবাসার কোনো বিকল্পই হয় না। সাধারণ মানুষ হোক কিংবা সেলিব্রিটি, নতুন প্রজন্মের জন্য সবকিছুই করতে রাজি থাকেন দাদু ঠাকুমারা। এবার নাতনির জন্য তেমন কিছু করলেন দাদু সুনীল শেট্টি। মাত্র কয়েক মাস হয়েছে দাদু হয়েছেন সুনীল শেট্টি। আথিয়ার মেয়ে ইভারাকে পেয়ে যেন নবজন্ম হয়েছে অভিনেতার। দিনের বেশিরভাগ সময় এখন একরত্তিকে নিয়ে ব্যস্ত থাকেন তিনি। দাদু হওয়ার পর নিজের জীবনে আর কি কি পরিবর্তন আনলেন সুনীল? সম্প্রতি লালান টপের সঙ্গে একটি সাক্ষাৎকারে সুনীল জানান, নাতনির জন্মের পর থেকে জীবনে অনেক পরিবর্তন এসেছে। এখন সারাদিন নাতনির সঙ্গে ব্যস্ত থাকেন তিনি। একরত্তিকে সময় দেওয়ার জন্য নিজের ডেইলি রুটিনেও তিনি এনেছেন বিভিন্ন পরিবর্তন। সুনীল বলেন, এখন আমি নাতনি ছাড়া একদম থাকতে পারি না। সারাদিনে হয় বারবার ফোন করি, আর না হয় মেয়ের বাড়ি চলে যায়। নাতনির সঙ্গে বেশি সময় কাটানোর জন্য এখন ওয়ার্কআউটের সময়ের পরিবর্তন করে ফেলেছি। সকাল 6:30টার মধ্যে সবকিছু শেষ করতে চেষ্টা করছি, যাতে সারা দিন দাদু ডিউটি করতে পারি। অভিনেতা আরও বলেন, এখন আমার ওয়ার্কআউটের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন এনেছি। আমি এখন ভারী ওজন তোলার চেষ্টা করি, কারণ আমি চাই আমার নাতনিকে আমি সবসময় নিজের কোলে রাখতে। যতদিন বেঁচে থাকবো আমার নাতনির সঙ্গে যেন আমি খেলা করতে পারি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যেন আমার শরীরে দুর্বলতা না আসে। প্রসঙ্গত, নাতনির জন্মের পর মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু পোস্ট করেন সুনীল। কিছুদিন আগে আথিয়ার নর্মাল ডেলিভারি নিয়ে একটি পোস্ট করেছিলেন তিনি, কিন্তু সেই পোস্টে সুনীলের সিজারিয়ান বেবি নিয়ে কিছু মন্তব্য নিয়ে আপত্তি জানান সাধারণ মানুষ। যদিও তড়িঘড়ি সকলের থেকে ক্ষমা চেয়ে নেন অভিনেতা। প্রসঙ্গত উল্লেখ্য, সুনীল শেট্টি বলেন, একজন ভারতীয় অভিনেতা, চলচ্চিত্র প্রযোজক, উদ্যোক্তা এবং টেলিভিশন ব্যক্তিত্ব। তিনি মূলত হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যদিও তিনি কিছু তামিল, তেলুগু, মালায়ালাম, কন্নড়, মারাঠি এবং ইংরাজি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সুনীল শেট্টি 11 অগস্ট 1961 সালে ম্যাঙ্গালোরের কাছে মুলকিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একটি তুলুভাষী বুন্ড পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা বীরাপ্পা শেট্টি মুম্বাইতে চলে এসেছিলেন এবং সেখানে একটি রেস্তোরাঁয় কাজ করতেন। সুনীল শেট্টি 31 বছর বয়সে 1992 সালে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন বলওয়ান চলচ্চিত্রের মাধ্যমে। তিনি তার কর্মজীবনের শুরুতে বেশ কয়েকটি অ্যাকশন চলচ্চিত্রে অভিনয় করেছিলেন, যার মধ্যে দিলওয়ালে, মোহরা, সাপুত এবং বার্ডার উল্লেখযোগ্য। সুনীল শেট্টি তার কর্মজীবনে বেশ কয়েকটি পুরস্কার এবং স্বীকৃতি অর্জন করেছেন। তিনি 2001 সালে ধড়কন চলচ্চিত্রের জন্য ফিল্মফেয়ার সেরা ভিলেন পুরস্কার জিতেছিলেন। সুনীল শেট্টি 1991 সালে মানা শেট্টিকে বিয়ে করেছিলেন। তাদের দুটি সন্তান রয়েছে, আথিয়া শেট্টি এবং আহান শেট্টি। সুনীল শেট্টি বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গে জড়িত। তিনি পপকর্ন এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড নামে একটি প্রযোজনা সংস্থার মালিক। তিনি মুম্বাইতে বেশ কয়েকটি রেস্তোরাঁ এবং একটি ওয়াটার পার্কের মালিক। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।